এখন ভোর 4:37। আমরা হোটেল ছেড়ে বেরিয়ে এসেছি। আর আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি চারমাথার মোড়েতে, যেখানে আমার সামনে রয়েছে সি ভিউ হোটেল। এই সোজা যে এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে একদম মাতা পার্বতী যে মন্দির, মাতা ভগবতী মন্দির, সেই দিকে এই সোজা ঢাল বেয়ে নিয়ে চলে যায়। ওখান দিয়ে ভগবতী মন্দির থেকে বাম দিকে টার্ন নিলেই দেখা যাবে বিবেকানন্দ মেমোরিয়াল রক এবং সমুদ্র সৈকত সামনেই। আমরা আজ সকালে ওখানেই যাচ্ছি সূর্য উদয় দেখতে। আর ক্যামেরাটা একটু ওই দিকে ঘুরালাম। আমরা এইদিকে টার্নিং নিয়ে বেরিয়েছি। আমার সঙ্গী সাথীরা এগিয়ে গেছে ঢাল দিয়ে সূর্যোদয় দেখতে, আমি এখন সেই দিকেই যাচ্ছি। ওই আমার সঙ্গী সাথীরা এগিয়ে যাচ্ছে, একদম হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে। ক্যামেরাটা জুম করছি আমি। আর ওখান থেকেই ওই যে আমার সঙ্গী সাথীরা যেখানে আছে ওখান থেকে বাম দিকে চলে যাচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার জন্য যে টিকিট কাউন্টার, সেই দিকে। আমি ওই অংশে ছুটে নেমে এসেছি আপনাদের দেখানোর জন্য। এই যে অংশটা আমি হাঁটছি, এখান থেকে দেখুন এই যে রাস্তাটা চলে যাচ্ছে। এখন ভোর 4:39 বাজে। এখন এই অংশ থেকে সামনেই কিন্তু ওই বাইকগুলো দাঁড়িয়েছে, ওখান থেকে কিন্তু বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখা যাবে। কিন্তু এই দেখুন টিকিট, বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার জন্য যে শিপিং কর্পোরেশন রয়েছে এটা সেটাই। এখান থেকে একটুখানি এগিয়ে ওই যে ডান দিকে ওই যে বোর্ডটা রয়ে আছে, বোর্ডটা দেখা যাচ্ছে, ওই বোর্ডের ডান দিক দিয়ে একটুখানি নেমে গেলেই টিকিট কাউন্টার। যারা টিকিট কাটবেন এই বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার জন্য, বলে রাখি এখানে দেখুন স্পেশাল টিকিট, জুম করছি, স্পেশাল টিকিট 300 টাকা। আর নর্মাল টিকিট দেখুন, নর্মাল টিকিট 75 টাকা পার হেড, সবই পার হেড। এখন আমি মাতা ভগবতী মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তায় লোকজন খুবই কম রয়েছে। এখন 4:44 বাজে। এখানে একটা তথ্য জানিয়ে রাখি, যারা বোটে চড়ে বা ভেসেলে চড়ে রক মেমোরিয়াল দেখতে যাবেন, কিন্তু আপনাদের একসাথে লাইন দিতে হবে। মানে লাইনে যতজন থাকবে ততগুলোই টিকিট পাবেন। একজন লাইন দিয়ে কিন্তু 5-7 জনের টিকিট নিতে পারবেন না। আমি হাঁটতে হাঁটতে কিছুটা ছুটতে ছুটতে, যেহেতু আমার সঙ্গী সাথীরা এগিয়ে গেছে, আমি মাতা পার্বতীর, মাতা ভগবতী দেবীর মন্দিরের সামনে পৌঁছে গিয়েছি। এই দেখুন অরুণ মৃগু ভগবতী আম্মান টেম্পল, এটাই হলো মাতা ভগবতী মাতার মন্দির। এই মন্দির থেকে দেখুন রাস্তাটা এই যে বাম দিকে চলে যাচ্ছে, এই যে রাস্তাটা বাম দিকে চলে যাচ্ছে, এখান থেকে সামনেই সমুদ্র। ওই যে লোকগুলো ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওখানেই সমুদ্র। আমরা টার্নিং নিয়ে একদম সমুদ্র সৈকতে পৌঁছে গেছি, সৈকতের ধারে পৌঁছে গেছি। দেখুন এখান থেকে বিবেকানন্দ রক মেমোরিয়াল মন্দিরটি এখান থেকে দেখা যাচ্ছে। তার পাশেই একজন তামিল কবি স্ট্যাচু দেখতে পাচ্ছি। আর আমার সঙ্গী সাথীরা আগে এসে এই যে এখান থেকে রক মেমোরিয়াল এবং সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনছে। আর মাতা ভগবতী দেবীর যে মন্দির রয়েছে, সেই মন্দিরের সমুদ্রের দিকের যে গেট, আমি এখন একটু আগে যে ছবি দেখছিলাম সেটা হচ্ছে প্রধান গেট, ওটা দিয়ে ভক্তরা প্রবেশ করে। আর এটা হচ্ছে সমুদ্রের দিকের গেট। এই গেট দিয়েই কিন্তু মাতা পার্বতীর স্নানের জন্য জল তোলা হয় এই ঘাট দিয়ে। আর ওই সোজাই রয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং তামিল কবির স্ট্যাচু। এই সোজা মাত্র 15 সেকেন্ড এই গেলেই সমুদ্র সৈকত। এই যে মাতা ভগবতী মন্দিরের সাইডে সমুদ্রের দিকে যে গেটটা, সেই গেটটা এখন বন্ধ রয়েছে। ওই যে অংশটা ছোট্ট একটি মন্দির রয়েছে, ওখানে জল তোলা হয়। আর সুজাতা চলো 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 চলো, আমি আর সুজাতা দুজনে মিলে একটু সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যাচ্ছি। আর সামনের দিকে ঘোরালাম। সুপ্রভা এখন রক মেমোরিয়ালের দিকে তাকিয়ে, সমুদ্রে তাকিয়ে বসে রয়েছে। সুপ্রভা চলাই 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 চলাই, সানরাইজ পয়েন্টে যাবো, চলাই সানরাইজ পয়েন্টে উঠে। ওখানে 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 ম্যাপে তো ওখানে দেখাচ্ছে।
চলো চলো চলো, হ্যাঁ দেখেছি আমি, চলো। ওখানে দেখাচ্ছে, হ্যাঁ, চলো। আমাদের সঙ্গী সাথীরা সকলেই এখন সানরাইজ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে। আমি এতক্ষণ এই তামিল কবির, তামিল দার্শনিকের নামটা মনে করতে পারছিলাম না। এনার নাম হচ্ছে থিরুভল্লভা। যাওয়ার পথে সমুদ্রের দিকে মুখ করে আর একটা মন্দির দাঁড়িয়ে রয়েছে। এই মন্দিরটা হলো পরশুরামা গণপতি টেম্পল, অর্থাৎ এটা গণপতি টেম্পল। দূর থেকে সমুদ্র সৈকতের উপরে যে বিস্তীর্ণ একটু জায়গা রয়েছে সেটা এইরকম। আর দেখুন এই বরাবর সমুদ্রের ঢেউ, যেখানে আমরা সন্ধ্যাবেলা কালকে আনন্দ ফুর্তি করছিলাম, এখনও সেখানে কিন্তু অবিরাম ঢেউ আছড়ে পড়ছে। আমি এখন বিবেকানন্দ রক মেমোরিয়ালের দিকে পিছন করে দাঁড়িয়ে রয়েছি, সমুদ্র সৈকতের যে বিস্তীর্ণ এলাকা বলেছিলাম সেখানটা। আর ওখান থেকে কিন্তু আমি এখন ক্যামেরা তাক করছি মহাত্মা গান্ধী মেমোরিয়াল হলের দিকে, অর্থাৎ ওখানেই মহাত্মা গান্ধী চিতাভস্ম সংরক্ষিত রয়েছে। দেখুন পুরো জায়গাটা এইরকম। ওই যে সামনে যে লম্বা মতন দেওয়ালটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু মাতা ভগবতী মন্দিরের দেওয়াল। আর এখানে লেখা আছে শ্রী কাঞ্চি কামাকোটি পীঠ, অর্থাৎ এই জায়গাটার নাম শ্রী কাঞ্চি কামাকোটি পীঠ। এখান থেকে কিন্তু সূর্য উদয় দেখতে বেশ ভালোই লাগবে। পুরো জায়গাটা আমি একটু গোল করে রেখে দিচ্ছি। এইবার আমি একদম সমুদ্রের সৈকতে যেখানে ঢেউ আছড়ে পড়ছে সেই দিকে এগিয়ে নিয়ে যাবো ভালো করে দেখানোর জন্য। আর আমরা এই অংশ থেকে কিন্তু সানরাইজ দেখব। আমরা ঠিক বুঝতে পারছি না যে সানরাইজটা ঠিক কোন সময় হবে। যদি বিবেকানন্দ রক মেমোরিয়ালের দিক থেকে হয় তাহলে তো আমরা দেখতে পাবো না। তো আমরা একটু কনফিউশনে পড়েছি যে কোনখানটা দাঁড়িয়ে দেখলে সানরাইজটা ভালো করে দেখতে পাবো। দেখি চাওয়ালাকে জিজ্ঞাসা করতে যাই, উনি কি বলে, দেখা যাক। সূর্য এখনও উঠছে না, আমরা অনেক ডাকাডাকি করছি কিন্তু সূর্য উঠছে না। সে তার টাইমে উঠবে। আজকে তো টাইম 6টা 7-এ দেওয়া আছে, দেখা যাক। গুগল বলছে 6টা 7। আর দেখি আমরা কটার সময় এখান থেকে সূর্যোদয় দেখতে পাই। আমরা সেদিকে তাকিয়ে এখন অধীর আগ্রহে বসে রয়েছি। ভিডিওটা বড় হয়ে যাবে তাই আর দেখাচ্ছি না। সানরাইজের দৃশ্য দেখতে পরের পর্ব দেখে নেবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরের ভিডিও বার্তা পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার।